এই গণনার ফল কিন্তু একেবারে নির্ভুল হচ্ছে খনা। সত্যি আমরা যদি আর একটু চেষ্টা করি তাহলে খুব সহজেই সিংহলের বিপদকে আমরা রক্ষা করতে পারবো। আমার মনে হচ্ছে রাজকুমারী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। যদি নিজের দেশেরই উপকার না করতে পারি তাহলে বৃথা রাজকুমারী পরিচয় দেওয়া। মিহির, কি ব্যাপার, হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে যে? কি হলো মিহির, উত্তর দিচ্ছ না যে? চলো, বিলম্ব হচ্ছে, তোমাকে প্রাসাদে পৌঁছে দিয়ে আমি ফিরবো। না মিহির, আগে উত্তর দাও, কি হয়েছে কি? একটা কথা কি ভেবে দেখেছো? আর কিছুদিন বাদেই তোমার বিবাহ হয়ে যাবে। তুমি কতদিন বা সিংহলকে এইভাবে সেবা করতে পারবে? মিহির, এখনই তুমি একথা কেন ভাবছো? ভাবতে তো হবেই খনা। সত্যি কথা বলতে কি, এই অনুশীলন চালাতে হলে আমাকে অন্য কারোর সাথে জুটি বাঁধতে হবে। মিহির, হ্যাঁ খনা, এটাই সত্য, এটাই বাস্তব। এই বাস্তব থেকে তুমি কিভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবে? মিহির, এটা বাস্তব হলেও এর থেকে মুক্তির অন্য পথও আছে। তার মানে? দুশ্চিন্তা করো না মিহির, আমি আমার বাবা মাকে জানি। তারা সিংহলের ওপর বিপদ ঘনিয়ে আসছে জানলে অন্য কথা ভাবার অবকাশ পাবেন না। কিন্তু তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে বলছো? মিহির, এটাও বাস্তব, তুমি আমার কথা মিলিয়ে নিও। আমার বিবাহ সংক্রান্ত আলোচনা অচিরেই স্তব্ধ হয়ে যাবে, কারণ এখন সবার কাছে বেশি গুরুত্ব পাবে সিংহলকে রক্ষা করা। খনা আর মিহির আশ্রম থেকে ফিরলেই ওদের সাথে কথা বলতে হবে। ওরাই এখন পারে সিংহলকে রক্ষা করতে। কিন্তু এখনো ওরা ফিরছে না কেন? জয়দ্রথ কি ওদের নিয়ে সরাসরি আমার কাছে? প্রণাম মহারাজ। এই তো, তোমাদের দুজনকে আমার অত্যন্ত প্রয়োজন। তোমাদের জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। মহারাজ, হঠাৎ এইভাবে আমাদের সাথে কথা বলতে চাইছেন? বিশেষ কিছু? হ্যাঁ হ্যাঁ মিহির, বিশেষ ঘটনাই তো। আর সেটা তোমরা দুজনেই নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো। পারছি জয়। বাবা, বলো, তুমি কি জানতে চাও? তোমরা দুজনেই বলো, সিংহলে যে বিপদ তোমরা উপলব্ধি করতে পেরেছ সেটা কতখানি মাত্রা নিতে পারে? মহারাজ, বিপদ কতটা গাঢ় এবং যে আক্রমণের সম্ভাবনা রয়েছে সেই আক্রমণ কতটা ভয়াবহ, এবং তার থেকে বড় কথা হলো যে সেই আক্রমণকে আমরা কিভাবে প্রতিরোধ করব, তা আজ সন্ধেবেলায় আমরা গণনা করে সমাধান করার চেষ্টা করব। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো উৎপাদিত খাদ্যশস্যকে রক্ষা করা, যাতে কোনোভাবে কোনো আক্রমণে শস্য ভাণ্ডারের ক্ষতি না হয়। সেটা রক্ষা করার জন্য আমি সমগ্র শস্য ভাণ্ডারের চারিদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছি, যাতে কোনো মতেই শস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হতে না পারে। কিন্তু মুহুর্মুহু যদি আক্রমণ হয় তাহলে কি শস্য ভাণ্ডার রক্ষা করা সম্ভব হবে? বাবা, আমারও ঠিক একই বক্তব্য। বারংবার আক্রমণ হলে তো শস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হবেই। তাহলে এখন একটি মাত্র উপায় আছে। সমগ্র খাদ্য ভাণ্ডারকে এক স্থানে না রেখে পৃথক পৃথক স্থানে ভাগ করে দেওয়া যাক। তাতে যদি আক্রমণ হয়ও একেবারে সব খাদ্য ভাণ্ডার নষ্ট হবে না। বাহ, এ তো অতীব উত্তম প্রস্তাব। জয়দ্রথ, তুমি এক্ষুনি এই প্রস্তাব বলবৎ করার ব্যবস্থা করো। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। মিহির, তোমার কাছে আরো একটি অনুরোধ আছে আমার। কাল আমরা এক সভার আয়োজন করেছি, সেখানে তোমাদের গণনা নিয়ে আমরা আলোচনা করব।
হ্যাঁ মিহির, আর সেখানে তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সিংহলের স্বার্থে তোমাদের গণনা নিয়ে আমরা যাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আমার সেই সভাতে উপস্থিত থাকাটা কি শোভা পায় প্রধানমন্ত্রী মশাই? একই কথা বলছো মিহির? তুমি আচার্যদেব মশাইয়ের উজ্জ্বলতম ছাত্র, তুমি সবাই উপস্থিত থেকে যদি কোনো মতামত দাও তাহলে তো সেটা সিংহলের পক্ষে মঙ্গলজনকই হবে। বাবা, আমি কি সভায় অংশ নিতে পারি? না খনা, আমি দুঃখিত, এই সভায় তুমি উপস্থিত থাকতে পারবে না। কয়েকদিন আগে এক দুর্ঘটনার জন্য তোমাকে ধিক্কার জানানো হয়েছে, তাই এই সভায় তোমার না থাকাটাই শ্রেয়। কিন্তু মহারাজ, সেটা তো নিছকই দুর্ঘটনা, যা এখন অতীত। খনা নিজে যখন সভায় উপস্থিত থাকতে চাইছে, আপনি অনুমতি দিলে তাহলে তো সেটা সিংহলের পক্ষে মঙ্গলজনকই হবে। না জয়দ্রথ, তা সম্ভব নয়। আর খনা, তুমি কেন এই সভায় উপস্থিত থাকতে চাইছো? অন্তরালে থেকে তোমার গণনার মাধ্যমে তুমি সিংহলকে রক্ষা করতে পারো, আর তাতেই বোধ করি সিংহল উপকৃত হবে। ঠিক আছে বাবা, তাই হবে। আমি সবাই উপস্থিত না থেকেও সিংহলকে সাহায্য করব। সত্যি কথা বলো তো সমৃদ্ধি, খনার বিবাহের ব্যাপারে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কি খুব ভুল সিদ্ধান্ত নিয়েছি? কি হলো? চুপ করে থেকো না, উত্তর দাও, বলো কিছু। না, ভুল কে বলেছে? আসলে সব দিক যদি বজায় থাকে তাহলে তো খনার বিবাহ দেওয়াই ভালো। এই কথাটাই আমি কৌরকীকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না। খনার বিবাহ যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যৎটা এতটা বিপজ্জনক হয়ে উঠবে যে আমার ভাবতে কিরম ভয় করছে। হ্যাঁ, সে তো বটেই। আর তাছাড়া ওর বিবাহ দিলে অনেক সমস্যারও সমাধান হবে, এটাও তো মানতে হবে। না ঐশিকা, আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে খনার বিবাহ দেওয়া মানেই কিন্তু এই প্রাসাদের সমস্ত সমস্যার সমাধান নয়। তুই কিছুতেই বুঝতে পারছিস না কৌরকী। খনার বিবাহ দিলে একদিকে যেমন প্রাসাদের শান্তি ফিরে আসবে, অন্যদিকে তেমনি খনার জীবনটাও অনেকটা সুদৃঢ় হবে। আর এক্ষেত্রে খনার নিজস্ব মতামতের কি কোনো গুরুত্ব নেই? ঐশিকা, ভেবে দেখো, তুমি তো ছোটবেলা থেকে বলতে যে খনার ভবিষ্যৎ ও নিজেই গড়ে নেবে। তাহলে আজ কেন ওর ভবিষ্যতের ভ্রান্ত চিন্তায় ওর বর্তমানটাকে তুমি ধ্বংস করতে চাইছো? কারণ আমি খনার মা, আমার থেকে ভালো ওর ব্যাপারে কেউ বোঝে না। তাই বুঝি? খনার ভালো মন্দ আমরা বুঝবো না? আমি, সমৃদ্ধি, রাজিমা, আমরা কেউ বুঝবো না? কি হলো সমৃদ্ধি, তুমি তো কিছু বলো। আমি আমি মানে আমি এই বিষয়ে বিশেষ কী বা বলবো? ওনারা যে সিদ্ধান্ত নেবেন তাই তো হবে, তাই না? সমৃদ্ধি, খনার বিবাহের মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার নিজস্ব কোনো মতামত নেই? আসলে কৌরকী, আমি না এই বিষয়ে বিশেষ কিছুই ভাবিনি। দিদিরা যদি ভালো মনে করেন তাহলে এই বিবাহ হবে, যদি ভালো মনে না করেন তাহলে এই বিবাহ হবে না। এর মধ্যে আমি কি করে? আমি কিছুতেই বুঝতে পারছি না যে এত বড় একটা ঘটনা সেখানে তুমি নিজেকে কিভাবে লুকিয়ে রাখছো সমৃদ্ধি। কারণ সমৃদ্ধি বুদ্ধিমতী নারী, ও জানে, ও বিশ্বাস করে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা ভ্রান্ত সিদ্ধান্ত হতে পারে না। না ঐশিকা, তুমি ভ্রান্ত সিদ্ধান্তই নিচ্ছ।
তুমি ভুল করছো ঐশিকা, তুমি মস্ত বড় ভুল করছো, যার জন্যে ভবিষ্যতে একদিন তুমি যন্ত্রণায় কাতর হয়ে পড়বে। আর খনার বিবাহ না দিলে খনার জীবনটা কতটা যন্ত্রণাকাতর হয়ে উঠবে সেটা একবার ভেবে দেখেছিস? তখন খনার কি হবে? ওনারা কেউ জানেনই না খনা আর মিহিরের কথাটা। হয়তো খনা আর মিহির নিজেরাই কিছু বুঝে উঠতে পারছে না, কিন্তু পরবর্তীকালে যদি যদি সবাই জেনে যায় তখন কি কেউ মেনে নেবে? এখন তো তাই আমি কোনো কথাই বলতে পারছি না। ঐশিকা, তুমি কিছুতেই বুঝবে না, কারণ তুমি এখন অন্ধ হয়ে গেছো। এই প্রাসাদের নোংরা রাজনীতি তোমাকে অন্ধ করে দিয়েছে। দুঃখ হয় একটাই কারণে, জানো, একটাই কারণে। এর জন্য পস্তাবে চিরটা কাল আমাদের খনা। হ্যাঁ, খনা, যেটা এখানে থেকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। মিহির, আর বিলম্ব নয়। আমার মন বলছে এক কঠিনতম সময় আসন্ন। তাই মিহির যে করেই হোক আমাদের এই গণনায় সফল হতেই হবে। আমি প্রস্তুত খনা। আমি তো তোমাকে প্রতিজ্ঞা করিয়েছি যে সিংহলের স্বার্থ রক্ষা করার জন্য আমি আমার অর্জিত বিদ্যা প্রয়োগ করবই। তবে চলো মিহির, আমরা আমাদের গণনার কাজটা শুরু করি। একই হতে চলেছে, এই যে চরম বিপদ। হ্যাঁ খনা, সত্যি তো এ চরমতম বিপদ। ভারতবর্ষ থেকে যে সিংহলের দিকে আক্রমণের জন্য রওনা দিয়ে দিয়েছে, তাহলে তাহলে সত্যি কি সিংহলকে আর রক্ষা করা যাবে না? না মিহির, না, এ কথা মুখেও এনো না। আমরা সিংহলকে সর্বশক্তি দিয়ে রক্ষা করব। আমরা কোনো রকম আক্রমণ সিংহলের উপর আসতে দেব না। কিন্তু কিভাবে খনা? তুমি উপলব্ধি করে দেখেছো যে এই আক্রমণ কতটা তীব্রতর হবে? আমি পাচ্ছি মিহির। তাই তাই এই বিপদের কথা সবাই জানিয়ে দিলে? না খনা, সভাতে নয়। সভাতে এক্ষুনি এই কথাটা জানাবার কোনো দরকার নেই। কেন মিহির? আমি চাই না। মানে আমাদের গণনায় যদি কোনো ভ্রান্তি হয়। এসব তুমি কি বলছো মিহির? কিসের ভ্রান্তি? আমরা জানি আমাদের গণনা নির্ভুল। মিহির, আমাদের এই বিপদের কথা জানাতেই হবে। কিন্তু মিহির, তোমার মনে কিসের এত সংশয়? কেন সবাই সত্যি কথাটা জানাতে চাইছো না? তোমার মনে কিসের এত সংশয়? কেন সবাই সত্যি কথাটা জানাতে চাইছো না? মিহির, চুপ করে থেকো না। কি হয়েছে বলো তো? বলো মিহির, চুপ করে থেকো না। খনা, সিংহল আকারে ছোট্ট একটি দ্বীপ মাত্র। সেক্ষেত্রে সিংহলের ওপর যদি কোনো বিপদ আসে, তাহলে সন্ধি স্থাপনের জন্য বাইরে থেকে কোনো দেশের সাহায্যের প্রয়োজন। বেশ, তাহলে তুমিই বলো না মিহির, কোন দেশ সন্ধি স্থাপনের জন্য শ্রেষ্ঠ হবে? সে দেশের কথা তো আগে থেকে ভাবাই রয়েছে। তার মানে? চালুক্য রাজবংশ।
হ্যাঁ খনা, চালুক্য রাজবংশই সিংহলের সন্ধি স্থাপনের জন্য শ্রেষ্ঠ। আর তা আরও দৃঢ় হবে যদি চালুক্য রাজকুমারের সাথে তোমার বিবাহ হয়। কি হলো খনা, চুপ করে রইলে যে? মিহির, তুমি এ কথা কি করে জানলে? এ তো দিবালোকের মতো স্পষ্ট খনা। আমরা যদি সভাতে গিয়ে এই বিপদের কথা সবাইকে জানিয়ে দিই, তাহলে কিন্তু তোমার বিবাহের প্রস্তাব আরো জোরদার হবে। তুমি কি এখনো চাও যে আমি সভাতে গিয়ে সবাইকে বলি? হ্যাঁ মিহির, আমি চাই। খনা, মিহির, আমায় তুমি ভুল বুঝো না। আমি অপারগ। আর আরে বিপদের কথা না জানলে যে সিংহলের বিপদ। আর সবাই জানলে যে তোমার বিপদ। আমি নিজের কথা ভেবে আমার কর্তব্য থেকে সরে আসতে পারবো না মিহির। দেশ আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত স্বার্থে আমি নিজের দেশের বিপদ রাখবো না মিহির, তা কিছুতেই হয় না। কিন্তু খনা, আর কোনো কিন্তু নয় মিহির। আমি জানি তুমি আমাকে বিবাহ নিয়ে যা বলছো তা সত্য, তবু আমি পিছিয়ে যাব না মিহির। আমায় কথা দাও, কাল তুমি সভায় সবাইকে এই বিপদের কথা জানাবে। কথা দাও মিহির, আমায় প্রতিজ্ঞা করো। হে সূর্যদেব, কেন কেন তুমি তোমার তেজস্ক্রিয়তা দিয়ে এইভাবে দক্ষিণ ভারতকে দগ্ধ করছো? তুমি কি জানো না এতে সিংহলের সামনে কতটা বিপদ ঘনীভূত হবে? সূর্যদেব, সূর্যদেব রক্ষা করো সিংহলকে, রক্ষা করো, ক্ষমা করো সিংহলকে। সূর্যদেব ক্ষমা করো। অন্তরিক্ষের তারাদের কাছ থেকে আমি এই বিপদের সন্ধান পেয়েছি। যদিও আমি তাদেরই সন্তান, কিন্তু কিন্তু তবু তারা আমার উপর সহৃদয় থাকছে না। তাই তো সিংহলের দিকে ক্রমে বিপদ এগিয়ে আসছে। কিন্তু তা বলে তুমি কেন কেন এই বিপদ ঘনীভূত হতে দিচ্ছ? কেন তুমি এই বিপদকে সরিয়ে দিচ্ছ না? হে সূর্যদেব, কেন কেন তুমি আমাদের এই দুশ্চিন্তার মধ্যে রাখছো? রক্ষা করো সূর্যদেব, আমাদের রক্ষা করো, রক্ষা করো।